হ্যালো। আগের বছরের কার্তিক পুজোর ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এটা হলো আমাদের তৃতীয় বছরের কার্তিক পুজো। আমি আর শুভ কার্তিক পুজোর ঠিক আগের দিন রাতে চলে গেছিলাম কার্তিককে আমার ঘরে আনতে। দেখতেই পাচ্ছ কীরকম ভিড় ছিল, আর আমি তো পছন্দই করতে পারছিলাম না। প্রত্যেকটা কার্তিক ঠাকুর কি অসম্ভব সুন্দর লাগছিল, আর এই দেখো এই কার্তিকটাকে কী কিউট না। যাই হোক, আমরা আমাদের পছন্দের কার্তিক পেয়ে গেছিলাম। আসলে কার্তিক পুজোয় অন্যের বাড়ি ঠাকুর ফেলার মানুষদের ভিড় ছিল দোকানে বেশি, আর আমরাও সন্ধ্যায় সমস্ত বাজার সেরে রাতে গেছিলাম ঠাকুর আনতে, তাই এতটা ভিড় পেয়েছিলাম। তারপর মুখ ঢেকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে। পরের দিন সকালে দুজনে তাড়াতাড়ি স্নান সেরে ঢুকে পড়েছিলাম ঠাকুর ঘরে। আমি আর শুভ দুজনে মিলে পুরোটাই একা হাতে করেছিলাম। কি মিষ্টি না দেখতে আমার কার্তিককে। আমি আবার কার্তিক পুজোর জন্য একটু সাজুগুজু করে নিয়েছিলাম। কার্তিক পুজোয় আমার লুকসটা কেমন ছিল জানিও তো। এরপর আমি আমার কার্তিককে সাজাচ্ছিলাম। ময়ূরের পালক ঠাকুরকে দিতে হয়, সেটা শুভ ভালো করে সেট করে দিয়েছিল। তারপর আমি গরদের মালা, হাতে চাঁদ মালা, এসব একে একে পরাতে থাকি। আর এই যে দেখতে পাচ্ছ ধানের ছড়া, এটাও কার্তিক ঠাকুরের পাশে রাখতে হয়, কারণটা আমার জানা নেই, তোমরা কেউ জানলে জানিও আমায়। এরপর কার্তিকের নানা রকমের খেলনা, যেমন ঘুড়ি, লাটাই, তীর ধনুক, এই যে একটা প্যাকেট দিয়েছিল দোকানদার, যেতে অনেক খেলনা আছে। এরপর আমার বাড়ির দুই কার্তিকের কথা মাথায় রেখে আমায় দুটো খেলনা আনতে হয়। তারপর এই সমস্ত খেলনা ঝুড়ি ভর্তি করে কার্তিকের পাশে রেখে দিয়েছিলাম। এবার দেখো ছোট্ট মাদুর আর ছোট্ট বালিশ, এগুলো ব্রাহ্মণ কাকু কিনতে বলেছিল কার্তিকের জন্য। তো এরপর দেখতে পাচ্ছ দোয়াতে চাল দিচ্ছিলাম। এরও কারণ আমার জানা নেই, তবে ব্রাহ্মণ কাকু বলেছিলেন পুজোর পরে কোনো একটা দিনে আমাকে আর শুভকে ওই চাল দিয়ে ভাত বা পায়েস যে কোনো কিছু বানিয়ে খেয়ে নিতে, তবে অবশ্যই সারাদিন নিরামিষ থাকতে হবে। তো ফাইনালি সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম। আর যেহেতু কার্তিক আমার ঘরেরই ছেলে, তাই ওর জন্য চকলেট, ফ্রুটি, বাটার সব কিছুই দিয়েছিলাম। তারপর আমি আর শুভ দুজনে বসে পড়েছিলাম অঞ্জলি দিতে। আর এসবের মাঝে আমাদের দুজনের একটা ভিডিও না করলে হয়। এদিকে ব্রাহ্মণ কাকু খুব সুন্দরভাবে আরতি করছিলেন। কাকুর পুজো নিয়ে আমার কিছুই বলার থাকে না। আসলে এবারে ছোট করেই পুজোটা করেছিলাম, সেরকম বড় আয়োজন করিনি। আর শুনেছি কার্তিক পুজোর আয়োজন নিজে হাতে করতে হয়, তো সেটাই করার চেষ্টা করেছি। তবে আমার পাশের বাড়ির জেঠু জেঠিমার কথা না বললে অন্যায় হবে, যাদের সব সময় পাশে পেয়েছি। তারপর সমস্তটা গুছিয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে। কার্তিক পুজোর নিমন্ত্রণ ছিল। দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম। সারাদিন উপোস থেকে সমস্ত কাজ করে আর ইচ্ছা করছিল না, কিন্তু শুভর কথায় আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠানে, এমনকি কার্তিক পুজোতেও 2 বছরই অফিস থেকে ফিরে আসতো, তাই কষ্ট হলেও ওর বাড়িতে যেতে হবে। তাই চলে গেছিলাম, আর শেষে দুই বান্ধবী নিজেদের ক্লান্ত মুখটা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।